সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ঝোল। তো রুই মাছ আসলে খেতে খুবই মজা। অনেকে অনেক রকমভাবে রান্না করে। তো এভাবে রান্না করলে আসলে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন একটা তাজা একদম রুই মাছ নিয়ে এসেছি বাজার থেকে একদম। তো রুই মাছটা আসলে খুব ফ্রেশ ছিল। আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন চড়াচ্ছি চুলায়। তো চুলায় দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি। আর এক্ষেত্রে দিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো তেলের সাথে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব যাতে একটু ব্রাউন কালার হয়। তো আসলে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করলে একটু খেতেও ভালো লাগে, একটা রান্নায় ঘ্রাণ আসে। এরপর যদি ইচ্ছে আমি এখানে টমেটো কুচি, আমি একটা টমেটো দিয়ে দিলাম, বড় সাইজের টমেটো আমি একটু কুচি কুচি করে কেটে নিলাম। তো টমেটো আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এখানে 3-4টা ফালি করে। টমেটো আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো রুই মাছ আসলে দুপুরে লাঞ্চে খুব বেশি ভালো লাগে, বা দুপুরে রুই মাছ দিয়ে ভাত খেতেও ভালো লাগে, বিশেষ করে রাতে আমার ভালো লাগে না। তো দুপুরে রান্না করতে চলে আসলাম এই মাছটা আমি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মরিচ, মশলা, হলুদ ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখেছি আগে থেকে। তো আমি ভেবে রান্না করি যেন বাটা মশলার মতো হয়ে যায়। তো মরিচ মশলাগুলো আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজের উপরে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তো মরিচের গুঁড়া আসলে আমরা সবাই ব্যবহার করি। তো মরিচের গুঁড়াগুলো আসলে এভাবে পানি দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে তো একদম বাটা মশলার মতো হয়ে যায়। মরিচ, হলুদ যাই আপনি ম্যারিনেট করতে চান। তো দেখতে পাচ্ছেন এরপর যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলা ভালোভাবে। তো মশলা কষানো হলে মাছটা আসলে খুব বেশি মজা হয়। আমি বারবারই বলি, যতই মশলা কষাবেন ততই রান্নাটা বেশি স্বাদ হবে বা মজা হবে। তো মশলা কষানো হয়ে গেছে প্রায়। এরপর যে আমি এখানে লবণ পরিমাণ মতো, আমি আর লবণ দিব না, একেবারে লবণ দিয়ে দিই। আমার একটা আইডিয়া হয়ে গেছে আসলে দিতে দিতে, তো লবণটা আমি দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি 5 মিনিট মতো। তো রুই মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখন আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়েছি রুই মাছটা। তো রুই মাছটা খুব ছোটো হলো কিন্তু খেতে খুব মজা, দেশি রুই মাছ একদম। তো বড় বড় সাইজের রুই মাছগুলো আসলে খেতে ভালো লাগে না তেমন। তো এরকম ছোটো রুই মাছ একদম তাজা, তো নর্থে এরকম বাজার থেকে এনেছি আমি নিজে গিয়ে, তো খুব ভালো লাগছে। তো মাছটা আসলে খেতে অনেক ভালো হবে আশা করি। তো এভাবে মাছটা আমি মশলার সাথে ভালোভাবে উলট পালট করে একটু মাছটা কষিয়ে নেব, 2-3 মিনিটভাবে কষিয়ে নিব, দেখতে পাচ্ছেন, যাতে মাছে মরিচ মশলা ভালোভাবে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন আমি এরপর যে ঢাকনা দিয়েছি, এখন মাছটা কষানো হয়ে গেছে, আমি দিয়েছি পানি অল্প পরিমাণে। তো মাছটা কষিয়ে ভালোভাবে একদম দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আমি অল্প পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছটা একটু রান্না করে নেব, যেহেতু রুই মাছের ঝোল খাবো। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে 10 মিনিট পর আমি আবার চলে আসবো। তো মাছটা হয়ে গেছে, 10 মিনিট পর আবার চলে আসলাম, দেখতে পাচ্ছেন খুব মাখা মাখা ঝোল, একদম অসাধারণ হয়েছে রুই মাছটা আসলে আজকে দেখতে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।